নোট যথেষ্ট পরিমাণে বা গতিতে ইম্পালস তৈরি করতে পারে না বা হৃৎপিণ্ডের তড়িৎ পরিবহনের রাস্তা আটকে যায়, তখন হৃৎপিণ্ডের গতি একটি নির্দিষ্ট মাত্রায় নিয়ে যাওয়া হলো পেসমেকারের প্রাথমিক কাজ, যাতে হৃৎপিণ্ড ঠিকভাবে কাজ করতে পারে। গত শুক্রবার গভীর রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয় খালেদা জিয়াকে। তারপর তাকে করোনারি কেয়ার ইউনিট সিসিইউতে চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়। এদিকে 24 ঘন্টার আগে খালেদা জিয়ার অবস্থা সম্পর্কে কিছু বলা যাবে না, জানালেন তার ব্যক্তিগত চিকিৎসক। হাসপাতালে চিকিৎসাধীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে আগামী 24 ঘন্টার আগে কিছু বলা যাচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপির ভাইস চেয়ারম্যান ও তার মেডিকেল বোর্ডের সদস্য ডাক্তার এজেড-এম জাহিদ হোসেন। রোববার রাতে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে গেটে সাংবাদিকদের কাছে এ তথ্য জানান তিনি। ডাক্তার জাহিদ হোসেন বলেন, খালেদা জিয়ার 3টি ব্লক ছিল, সেগুলো সরানো হয়েছে। আমি বারবার বলছিলাম যে কোনো সময় যে কোনো অঘটন ঘটে যেতে পারে। সেই অঘটনটি গত শুক্রবার রাতে ঘটতে যাচ্ছিল এবং সেই অবস্থায় মেডিকেল বোর্ডের সদস্যরা দ্রুত তাকে হাসপাতালে ট্রান্সফার করে। তার যেই অবস্থায় সেই অনুযায়ী তার চিকিৎসা শুরু করে। সর্বশেষ অবস্থা অর্থাৎ আজকে পার্মানেন্ট পেসমেকার লাগানো হয়েছে। তিনি এখন চিকিৎসকদের সার্বিক তত্ত্বাবধানে নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন। আগামী 24 ঘন্টা না গেলে তার শারীরিক অবস্থা সম্পর্কে কোনো মন্তব্য করা বিব্রতকর হয়ে যেতে পারে। দেশবাসীর কাছে খালেদা জিয়ার সুস্থতার জন্য তার পরিবার ও দলের পক্ষ থেকে দোয়া চান ডাক্তার জাহিদ। এর আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে শুক্রবার দিবাগত রাতে খালেদা জিয়াকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। ৭৯ বছর বয়সী বিএনপির এই নেত্রী ডায়াবেটিস, আর্থাইটিস, হৃদরোগ, ফুসফুস, লিভার ও কিডনির বিভিন্ন জটিল রোগে ভুগছেন। খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করা হচ্ছে, ইউটিউবের বিবৃতি। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছে বিশ্ববিদ্যালয় শিক্ষকদের সংগঠন ইউনিভার্সিটি টিচার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ইউটিউব। সময় ক্ষেপণ না করে অবিলম্বে তাকে মুক্তি ও বিদেশে উন্নত চিকিৎসা দেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানিয়েছে সংগঠনটি। সোমবার ইউটিউবের প্রেসিডেন্ট অধ্যাপক ডক্টর এবিএম ওবায়দুল ইসলাম ও মহাসচিব অধ্যাপক ডক্টর মোহাম্মদ মোর্শেদ হাসান খান এই আহ্বান জানিয়ে এক বিবৃতিতে বলেন, এদেশের সবচেয়ে জনপ্রিয় এবং আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া শারীরিকভাবে গুরুতর অসুস্থ। তিনি বর্তমানে রাজধানীর এভারকেয়ার হাসপাতালের সিসিইউতে চিকিৎসাধীন রয়েছেন। তার চিকিৎসার জন্য গঠিত মেডিকেল বোর্ড একাধিকবার পরামর্শ দিয়েছে যে খালেদা জিয়া এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে। দেশে তাকে চিকিৎসা দেওয়ার মতো আর কিছু বাকি নেই, কেননা তার চিকিৎসার জন্য যে ধরনের যন্ত্রপাতি দরকার সেসব বাংলাদেশে নেই। ফলে খালেদা জিয়াকে বাঁচাতে হলে বিদেশে অ্যাডভান্স সেন্টারে নিয়ে ট্রিটমেন্ট অতি জরুরি। কিন্তু আমরা লক্ষ্য করছি যে জনম্যান্ডেটবিহীন আওয়ামী লীগ সরকার এ বিষয়ে ভ্রুক্ষেপ করছে না, বরং খালেদা জিয়ার প্রতি অমানবিক ও অসাংবিধানিক আচরণ করছে। আমরা সরকারকে রাজনীতির ঊর্ধ্বে উঠে মানবিক দিক বিবেচনা করে তাকে অবিলম্বে মুক্তি ও বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়ার আহ্বান জানাই। এক্ষেত্রে দলীয় সংকীর্ণ দৃষ্টিভঙ্গি ও প্রতিহিংসাপরায়ণ মনোভাব পরিহার করে সরকারকে গণতান্ত্রিক পথে চলার আহ্বান করছে, অন্যথায় সরকার দায় এড়াতে পারবে না। এছাড়া গত শুক্রবার গভীর রাতে খালেদা জিয়া অসুস্থ হলে ইউনাইটেড হাসপাতাল কর্তৃক অ্যাম্বুলেন্স সহায়তা না দেওয়ার তীব্র নিন্দা ও ধিক্কার জানান ইউটিউবের শীর্ষ 2 নেতা। তারা বলেন, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বয়স এখন ৭৯ বছর। শর্ত সাপেক্ষে সরকার নির্বাহী আদেশে মুক্তি পেলেও প্রবীণ বয়সে খালেদা জিয়া কার্যত কারাবন্দী। তিনি দীর্ঘদিন ধরেই নানা রোগে আক্রান্ত। 2018 সালে 8 ফেব্রুয়ারি কারাগারে যাওয়ার পর তিনি আরও অসুস্থ হয়ে পড়েন। দীর্ঘ 4 বছর তার যথাযথ কোনো চিকিৎসা হয়নি। কারাগারে অমানবিক পরিবেশেও তিনি অনেক নতুন রোগে আক্রান্ত হয়েছেন। হার্ট, লিভার, কিডনি ও চোখের সমস্যা ছাড়াও পুরো আর্থাইটিস এবং নতুন করে কোভিড-19 আক্রান্ত ও কোভিড পরবর্তী জটিলতায় তার শারীরিক অবস্থা খুবই ঝুঁকিপূর্ণ। ইউটিউবের 2 নেতা বলেন, বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার প্রতি সরকার অমানবিক ব্যবহার ও আচরণ করছে, যা সাংবিধানিক লঙ্ঘন। তার মানবাধিকার ও মানবতা যেভাবে তারা হরণ করছে, সত্যিকারের অর্থে গণতান্ত্রিক সরকার থাকলে এটা করতে পারত না। দেশে সত্যিকার অর্থে আইনের শাসন ও বিচার বিভাগের স্বাধীনতা থাকলে এটা হতো না। শিক্ষক নেতৃবৃন্দ বলেন, দেশের প্রথম ও নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া বর্তমানে গুরুতর অসুস্থ। চিকিৎসক দল তার অসুস্থতার যে বিবরণ দিয়েছে তা খুবই উদ্বেগজনক। আমরা মনে করি দেশের একজন শীর্ষ রাজনীতিক, একজন সাবেক প্রধানমন্ত্রী, বয়োজ্যেষ্ঠ নাগরিক, একজন নারী হিসেবে উপরন্তু একজন জেলবন্দী ব্যক্তির যথাযথ সুচিকিৎসা পাওয়া ন্যূনতম মানবাধিকারের অংশ। তার মৌলিক অধিকার ও ন্যায় বিচার নিশ্চিত করা জাতি হিসেবে আমাদের দায়িত্ব ও কর্তব্য। আমরা তাই আদালতের মাধ্যমে তাকে স্থায়ী জামিনের মুক্তি দিয়ে বিদেশে উন্নত চিকিৎসার সুযোগ দেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানাই।
শিক্ষক নেতৃদ্বয় আরও বলেন, খালেদা জিয়ার বিরুদ্ধে সম্পূর্ণ অন্যায়ভাবে মামলা দেওয়া হয়েছে। যে অভিযোগ তার বিরুদ্ধে আনা হয়েছে সেসবের সাথে ন্যূনতম কোনো সংশ্লিষ্টতা নেই। সেই মামলায় 3 বারের সাবেক একজন প্রধানমন্ত্রীকে সাজা দেওয়া হয়েছে। এ ঘটনায় প্রমাণিত হয় যে খালেদা জিয়াকে সাজা দেওয়া হয়েছে শুধুমাত্র একজন ব্যক্তির মনের আক্রোশ মেটাতে, যার প্রমাণ হলো নিম্ন আদালত 5 বছর সাজা দেওয়ার পর হাইকোর্ট সেটি 10 বছর করে দিল। তাতেই মনে হয়েছে যে সবকিছু একজনের নিয়ন্ত্রণে। সূত্র দৈনিক নয়া দিগন্ত।